যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে শোনো না। তো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে। তো আসলে পেজে ভিডিও ছাড়বো না প্রোফাইলে ছাড়বো, মানে সময় করে উঠতে পারতেছি না, আর ভিডিও এরকম বানানো হচ্ছে না, তাই ছাড়া হচ্ছে না। আজকে ভিডিও করতে এসে এই শার্টটা পকেটে দেখলাম যে কী যেন বাজে, হাত দিয়ে দেখি 10 টাকা রয়ে গেছে। যাই হোক, এটা আমি নিজেও কিন্তু জানি না কবে রাখছি। তো এখন একজন বলতেছে এই টাকাটা আমি রাখছিলাম, এটা আমার টাকা। ঠিক আছে, আপনারা বলে দেন আসলে টাকার মালিককে, অরিজিনাল মালিক। তো যাই হোক, আজকে ঈদের দিন, সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে বিষয়টা, আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কাটছে। আর এই ত্যাগের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করেছেন, সবার কোরবানি আল্লাহর দরবারে কবুল করুক। আর কোরবানি নিয়ে সব কিছু আপনাদের ইতিহাস সবাই জানেন। তো সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ করেন, কাটান, এই প্রত্যাশা কামনা করি। তো যাই হোক, কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা দরকার, এবং আপনার আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী, তারপরে পাড়া প্রতিবেশী যাদের হক আছে, সবার হকই আদায় করতে হবে। তো শুধু মুখে মুখে আত্মীয় এবং সম্পর্ক রাখলেন, আপনি একটা কোরবানি দিছেন, অথচ সে আপনার আপনজন আত্মীয়দের কাছে এক টুকরা মাংস পৌঁছতে পারেন নাই। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা আল্লাহ পাকি ভালো জানে। আমি হয়তো এতটা জানি না, আর এসব বিষয় আমার নিয়ে বলা ঠিকও হবে না। তবে আমি মনে করি তাহলে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী নাকি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো যে আত্মীয় কোরবানি দিয়া যদি তার সাথে সারা বছর একসাথে মিল মহব্বতের সহিত কথা বললেন, থাকলেন, কিন্তু হয়তো কোরবানির দিন আপনি আপনার শ্বশুরবাড়ি বা অন্যান্য যাদের থেকে আপনার একটা ক্ষমতা বা যাদের প্রোটোকল, যাদের মাধ্যমে আপনার স্বার্থ হাসিলের জন্য যে মানুষগুলা, তাদের দিকেই কেয়ারিংটা থাকলো, অথচ আপনার যারা আপনজন মানে গরিব বা মধ্যবিত্ত থাকলেও তাদের কাছে আপনি পৌঁছাইতে পারলেন না, আপনার হয়তো ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না। যাই হোক, আমি মনে করি যে আত্মীয় সম্পর্ক যদি ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যেহেতু, তো ওই রকম আত্মীয়ের সাথে আসলে সম্পর্ক মানুষ রাখবে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হচ্ছে এটা আসলে আমি এমনি বললাম আর কি কথাগুলো, যেহেতু ঈদের দিন, এজন্য যাতে করে সবাই সুন্দরভাবে থাকতে পারে বা এরকম সমস্যা নিয়ে যাতে কারোর সাথে কোনো সম্পর্ক নষ্ট না হয়। আর হচ্ছে বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তিরা যারা কোরবানি দিয়েছেন বা আগামীতে বছর বেঁচে থাকলে যারা দিবেন, ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন যারা মধ্যবিত্ত আছে, যেমন সিকিউরিটি গার্ড বা একটু তৃতীয় শ্রেণীর কর্মচারী লেভেলে চাকরি করে, তারা হয়তো আসলে কিন্তু একদম যারা গরিব তাদের থেকেও বেশি অসহায় থাকে, কারণ তারা যায় কিন্তু আপনার দরজায় বা কারো দরজায় যে হাত পাততে পারে না। তো তাদের দিকটা একটু মাথায় রাখবেন, যাতে নিজ দায়িত্বে আপনারা তাদের কাছে একটু যদি গোস্ত পৌঁছাইতে পারেন, হয়তো অনেক সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে দিতে পারে। যাই হোক, আমি কোনো মুহাদ্দিস বা আলেম নয় যে আপনাদের এই বিষয় নিয়ে আমি কোনো জ্ঞান বা কোনো একটা কথা বলবো। আমি আমার ব্যক্তি লাইফে যতটুকু অভিজ্ঞতা বা মসজিদ মাহফিল বা তালিমে যতটুকু শুনেছি বা নিজের থেকে হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি ততটুকুর মাধ্যমে বললাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং জানিয়ে দেবেন কোন কথাটা আসলে আমার ভুল হয়েছে বা কোনটা জানা থেকে আসলে আমার আরেকটু জানা দরকার। আমি চেষ্টা করব ওই ভুলটা শুধরে নেওয়ার জন্য এবং আরও কিছু জেনে সুন্দরভাবে বলার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।